ওরে কৃষ্ণ ধন যার নাই হিয়া এভাবে কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। এক ভিখারি এক জমিদার বাড়িতে গেছে ভিক্ষা করতে। তো জমিদার বাড়িতে গিয়ে জমিদারকে জিজ্ঞাসা করছে। ওই ভিখারির আবার নিয়ম, সত্য কথা না বললে তার বাড়িতে ভিক্ষা নেবে না। তো জমিদারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো তুমি কত টাকার মালিক? সেই জমিদার বলছে, সাধু বাবা আমি একটু হিসেব করে নিই। দোতলায় উঠে হিসেব করে নিচে এসে বলছে, সাধু বাবা আমি হিসেব করে দেখলাম আমি মাত্র 4000 টাকার মালিক। সাধু কিন্তু লাভ দিয়ে উঠলেন, সে কি তুমি একজন জমিদার, তুমি না বলছো মাত্র 4000 টাকার মালিক? এত বড় মিথ্যাবাদী, আমি তোমার বাড়িতে ভিক্ষা নেব না। ভিখারি চলে যায়। করজোরে জমিদার ভিখারির কাছে কয়, আমি তো মিথ্যা কথা বলিনি, আমি সত্য কথা বলেছি। বলে কেমন সত্য কথা? বলে যা কিছু দেখতে পাচ্ছেন এ তো আমার নয়, এ সব তো আমার নয়। আমি হিসেব করে দেখলাম আমার জীবনে কৃষ্ণ সেবার নিমিত্তে, সাধু সেবার নিমিত্তে, মহতি অনুষ্ঠানে মাত্র 4000 টাকা দান করেছি আমার জীবনে। আমি তো ওই 4000 টাকার মালিক, আর এগুলো তো আমার নয়। তাই টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে সে ধনী নয়। তাই তো বললেন, শুধু ধনে থাকিলে শুধু ধনে থাকিলে শুধু ধনে থাকিলে শুধু ধনে থাকিলে হয় না ধনী। ওরে কৃষ্ণ ধন যার নাই হিয়া কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পার্থিব টাকা করি মনরে অর্থ সম্পদ বিষয় বাড়ি। যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। পার্থিব ধন টাকা করি
সম্পদ বিষয় বাড়ি। তোমার যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। সেদিন সঙ্গের সাথী সেদিন সঙ্গের সাথী ওরে সেদিন সঙ্গের সাথী এই হরি নাম। সঙ্গের সাথী এই হরি নাম। ধন সম্পদ কি সঙ্গে যায়, কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। ধন্যার ভরা হৃদয় ওরে মন সেই তো বড় ধনী তার সঙ্গে কি তুলনা হয় সারা বিশ্বময়। কৃষ্ণধন্যা ভরা হৃদয় মনরে সেই তো বড় তার সঙ্গে কি তুলনা হয় সারা বিশ্বময়। প্রেমানন্দে সে যে প্রেমানন্দে
মারা যাবার পরে তার দেহটাকে যে দাহন করেছে 22 মণ ঘি দিয়ে আর সঙ্গে চন্দন কাষ্ঠ দিয়ে। এই কথাগুলো একটা চায়ের দোকানে কয়েকজন বন্ধু বান্ধব বলা বলি করছে। জানিস বন্ধু, ওই রাজার মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেহ নাই, যার দেহটা 22 মণ ঘি দিয়ে দাহন করেছে তার সঙ্গে চন্দন কাষ্ঠ দিয়ে, তার মতো ভাগ্যবান আর কে হতে পারে। এই কথা এক পাগল শুনতে পেয়েছে। পাগলটা ছুটে এসে বলছে, ভাই আচ্ছা দাহন করার পরে কি হলো? বলে কেন, দাহন করার পরে তো ছাই হয়ে গিয়েছে। বলে দাহন করার পরে যদি হয়ে থাকে ছাই, এখানে তো ভাগ্যের কিছু নাই। পাগলটা বলছে, আমার বাবাকে যখন আমি দাহন করেছিলাম তখন এক ফোঁটা ঘি দিতে পারি না, এক টুকরো চন্দন কাষ্ঠ দিতে পারি নাই, কিন্তু দেখলাম তার দেহটা পুরে ছাই হয়ে গিয়েছে। যার দেহটা 22 মণ ঘি দিয়ে দাহন করলো চন্দন কাষ্ঠ দিয়ে, তার দেহটাও ছাই হয়ে গিয়েছে। যার দেহটা ঘি শূন্য চন্দন কাষ্ঠ ছাড়া দাহন করলো, তার দেহটাও ছাই হয়ে গেল। তাই ভাই এখানে তো ভাগ্যের কিছু নাই। হও না কেন উজির রাজা, মনরে শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা, পুরায়ে করবে ছাই। তুমি হও না কেন উজির রাজা, ওরে মন শ্মশান ঘাটে একই সাজা, বুঝিবে তখন কেমন মজা, পুরায়ে করবে ছাই। অধম সিম্বলে এইসবে দেখে শুনে ওরে ধনে এবা গরিব বোঝা বড়দা, শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে ধনে এবা গরিব